ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো কোনো গাছ বিষয় না বা কোনো আর কি বলা যায় হলো আপনার কোনো কিছুর বিষয় বলবো না, সব কিছু ব্যক্তি বলবো না। এখন যেটা বলবো আপনাদের পড়া কিছু কোশ্চিনের উত্তর দেবো আমি, হ্যাঁ? আপনারা ঘাস চাষের আমি আগের কোনো ভিডিওতে আপনার সেখান থেকে আপনারা ঘাস চাষের জন্য ঘাসের বিষয়ে অনেক কিছু প্রশ্ন করছেন। সেই প্রশ্নগুলো এখন আমি আস্তে আস্তে করবো এবং সেগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো প্রথম প্রশ্ন করতেছি। তো প্রথম প্রশ্ন হইল, ঘাস লাগানোর পরবর্তী সময়ে কি নিয়মে সার প্রয়োগ করতে হবে? তো এর উত্তর হলো, প্রতি হেক্টরে ঘাস লাগানোর 1 মাস পরে 50 থেকে 75 কেজি ইউরিয়া এবং প্রতি কাটিংয়ের পরে একই পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, চাষের ক্ষেত্রে বছরের কোন সময় পানি সেচ দেওয়ার দরকার হয়? তো এর উত্তর হলো, খরা মৌসুমের প্রতি 15 থেকে 20 দিন পর পর পানি সেচ দেওয়ার দরকার হয়। তো তারপরে প্রশ্ন হইল, স্পেন্ডিটা ঘাস বছরে কতবার কাটা যায়? তো এর উত্তর হইল, গ্রীষ্মকালে প্রতি 25 থেকে 30 দিন পর পর এবং শীতকালে সেচের সুবিধা থাকলে প্রতি 30 থেকে 40 দিন পর পর স্পেন্ডিটা ঘাস কাটা যায়। তারপরে প্রশ্ন হইল, বছরে কতবার স্পেন্ডিটা ঘাস কর্তন করা যায়? তো এর উত্তর হলো, প্রথম বছরে 7 থেকে 9 বার এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে 9 থেকে 11 বার কর্তন করা যাবে। তো তারপরে প্রশ্ন হলো, এক বছরে প্রতি হেক্টর কী পরিমাণ কাঁচা স্পেন্ডিটা ঘাস উৎপাদন করা হতে পারে? তো এর উত্তর হলো, 100 থেকে 130 টন ঘাস উৎপাদন হতে পারে। তো তারপরে প্রশ্ন হইল, প্রতি কেজি ঘাসের পুষ্টিমান কী রকম? তো এর উত্তর হলো, প্রতি কেজি ঘাসে শুষ্ক পদার্থ 335 গ্রাম, জৈব পদার্থ 327 গ্রাম, আমিষ 21 গ্রাম, আঁশ 183 গ্রাম, পাশ্চতা 60% এবং বিপাকীয় শক্তি 3.20 মেগাজুল থাকতে পারে। তারপরে প্রশ্ন হইল, স্পিন্ডিটা ঘাস কীভাবে সংরক্ষণ করে খাওয়া যেতে পারে? তো এর উত্তর হলো, সাইলেজ বা শুকিয়ে তৈরির মাধ্যমে স্পিন্ডিটা ঘাস সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। তারপরে প্রশ্ন হইল, বছরে কোন সময়ে রোজা জাতের ঘাস রোপণ করা যায়? এর উত্তর হলো, বছরে যে সময়ে রোজা জাতের ঘাস রোপণ করা যায় তো সেটা হলো আপনার ফাল্গুন আর চৈত্র মাস। এই ফাল্গুন আর চৈত্র মাসে হইলো আপনার রোজা জাতের ঘাস রোপণ করার উত্তম সময়, হ্যাঁ? তো এইগুলো হলো আপনার যাতে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমি হয়তো অন্য কোনো ভিডিওতে বলে দেবো। তো এইসব প্রশ্ন কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে আছে, তো আমরা কিন্তু ঘাসের কিছু অন্যখানে জমি আছে, তো ওটা হয়তো অন্যখানে দেখাই দেবো আপনাদের যে তো তো এইগুলা যেগুলো ঘাস আছে এগুলো কিন্তু আপনাদের কিছু সার প্রয়োগের মাধ্যমে কিন্তু হয়েছে। ওইদিকে দেখেন বালু পরিমাণ বেশি হয়ে গেছে, ওইদিকে দেখাও, বালু পরিমাণ বেশি হয়ে গেছে, এই জন্য ঘাস কিন্তু নাই প্রায়।